ইকুয়াল হিসাবে কাউন্ট হবে এবং তার জন্য সিলেবাস চেঞ্জের একটু দরকার আছে। সিলেবাস চেঞ্জ তার মানে আমূল সিলেবাসটা পরিবর্তন এরকম তো না। এক্সপিরিয়েন্সের অভাব, আগে থেকে প্রিপারেশনের অভাব এবং যে একটা হোলসাম যে একটা যে লিটারেচারের উপর যে একটা দখল। দ্য সেক্রেট অফ এডুকেশন লাইজ ইন রেসপেক্টিং দ্য পিপল, রালফ ওয়াল্ডো ইমারসনের মূল্যবান কথা, এডুকেশন প্রিপারেশন রিলেটেড। যেহেতু এসএলএসটি 3-র ব্যাপারে জোর চর্চা চলছে, একটা গুঞ্জন চলছে এবং বিভিন্নজন বিভিন্ন রকমভাবে পড়াশোনা শুরু করে দিয়েছে, কোচিং সেন্টারেও ভর্তি হয়েছে অনেকেই, ইন্ডিভিজুয়াল হোক বা কোচিং সেন্টারে হোক। আমি যেহেতু এর আগে পড়িয়ে এসেছিলাম এসএলএসটি 25-এর মানে 2025-এর জন্য যথেষ্ট প্রিপারেশন দিচ্ছিলাম এবং অনেকেই উপকৃত হয়েছো, অনেকেই ভালো জায়গায় আছো। এখনও ফাইনাল সাকসেসের মুখটা দেখতে পাওনি, অনেকেই ইন্টারভিউর জন্য সিলেক্টেড হয়েছো বা রিকমেন্ডেশন পেয়ে গেছো, ফাইনাল জয়নিং হয়নি। 11-12-এর ক্ষেত্রে, 9-10-এর ক্ষেত্রে এখনও ভেরিফিকেশন ইন্টারভিউ হয়নি। তো এমতো অবস্থায় আমার স্ট্যান্ড পয়েন্ট কী হতে যাচ্ছে এসএলএসটি 3-র ব্যাপারে। যেহেতু আমি কিন্তু এসএলএসটি 3-র ব্যাপারে কোনোদিন কোনো ভিডিও করিনি, কিন্তু গুঞ্জন ছড়িয়েছে। যেহেতু রাজ্য সরকার বিধানসভার অধিবেশনে অলরেডি এটা ডিক্লেয়ার করেছে যে 50,000 নতুন ভ্যাকান্সি আসছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে, কলেজ থেকে নিয়ে স্কুল পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এসএলএসটি 3 নিশ্চয়ই হওয়ার সুযোগ আছে, একটা আপার প্রাইমারি হওয়ার সুযোগ আছে। কিন্তু যেহেতু এই সরকার এখনও নতুন গ্যাজেট বা নতুন সিলেবাস বা বিধি বা পরীক্ষা রিলেটেড পরিবর্তন চেঞ্জেস এইগুলো নির্দিষ্ট করেনি, আমরা ভাষণ বা বক্তব্যেই শুনেছি শুধুমাত্র যে 5 মার্কের ইন্টারভিউ হবে, 60 মার্কের পরীক্ষা হবে বা 90 মার্কের পরীক্ষা হবে, কিংবা এর থেকে আরও বেশি ন্যাশনাল লেভেলের বা অন্যান্য স্টেটে, বিহার ইউপির স্টেটের যে লেভেলের পরীক্ষা হয় সেই লেভেলের পরীক্ষা হবে কি না, সেই ব্যাপারে নিশ্চয়ই যারা শিক্ষাক্ষেত্রে যারা কমিটিতে আছে বা সচিব আছেন তারা এই ব্যাপারে মতামত দেবেন এবং ডিসিশন নেবেন নিশ্চয়ই। কিন্তু যেহেতু বিভিন্ন সময় বক্তব্যে বিভিন্ন কথা উঠে এসেছে, তাতে এটাই পরিষ্কার যে পরিবর্তন হচ্ছে কিছুটা পরীক্ষা রিলেটেড, সিলেবাস রিলেটেড সব কিছুতেই। আর এর হওয়াও জরুরি। সেই মান্ধাতা আমলের সিলেবাস, আমরা এসএসসির 1997 থেকে যে সিলেবাস আমাদের প্রেসক্রাইবড হয়ে আছে সেই সিলেবাসেই পড়ছি এখনও। অতএব একটা ইকুয়াল রেস কিন্তু তৈরি হচ্ছে না। মানে কেউ অলরেডি ফুল প্রিপারেশন নিয়ে এগিয়ে যায়, কেউ টোটালি নতুন করে প্রিপারেশন নেয়। এবারেই তোমরা দেখতে পাবে যারা এসএলএসটি সেকেন্ডে অনেক নতুন প্রার্থী, খুব নতুন প্রার্থী যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল বা প্রিপারেশন নিচ্ছিল, তারা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তারা তোমার রিটেনে অনেকটা পিছিয়ে আছে, কেননা এক্সপিরিয়েন্সের অভাব, আগে থেকে প্রিপারেশনের অভাব এবং যে একটা হোলসাম যে একটা যে লিটারেচারের উপর যে একটা দখল, ঠিক আছে, এবং সেই দখলের ফলে যে একটা কগনিটিভ লেভেল আমাদের তৈরি হয়, একটা যে সারাউন্ড তৈরি হয় মানে তোমার জ্ঞানের ওই 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 টপিকের উপর, এবং সেই টপিকের উপর জ্ঞানের যে বহর বা জ্ঞানের যে মাত্রা তার উপর বেস করে আমরা অ্যাজাম্পশনের উপর বেস করে কিছু কোশ্চেনকে আমরা অ্যান্সার করতে পারি, সেটা একমাত্র যারা এক্সপিরিয়েন্স তারাই পারে। যারা আনকরা নতুন তারা কিন্তু পারবে না, বিশেষ করে এই 60 মার্কের পরীক্ষাতে। হ্যাঁ, 100 মার্কের পরীক্ষা হলে কম্পিটিশনটা ফেয়ার কম্পিটিশন হবে, তো সেদিকেই হয়তো যাচ্ছে। কিন্তু ইন্টারভিউতে যেহেতু নাম্বার কমিয়ে দেওয়া হবে 5 মার্কের ব্যাপারে বিভিন্নভাবে এই বক্তব্যটা পেয়েছি আমরা, তো সেই ক্ষেত্রে রিটার্নটার উপর জোর দেওয়া হবে এবং রিটার্নটা খুব ভালোভাবে হবে। কিন্তু সেই যে বলছিলাম ফেয়ার সিলেকশন বা ফেয়ার যে একটা রিক্রুটমেন্ট প্রসেস এবং তার সঙ্গে যে ইকুয়াল রেস, সেটা হওয়াটা জরুরি আছে। এবং সেটা যদি হয় তাহলে সবাই কিন্তু এক্ষেত্রে ইকুয়াল হিসাবে কাউন্ট হবে এবং তার জন্য সিলেবাস চেঞ্জের একটু দরকার আছে। সিলেবাস চেঞ্জ তার মানে আমূল সিলেবাসটা পরিবর্তন এরকম তো না। হয়তো যে এক্সিস্টিং সিলেবাসটা আছে সেই সিলেবাসটার উপর আরও নতুন কিছু অ্যাড হবে, বা হয়তো টোটালি এনইপি 2020 মডেলে অন্যান্য স্টেট যেভাবে সিলেবাসটাকে ফলো করে সেই সিলেবাসটাই হবে। যেমন হরিয়ানা, এক একটা টিচিং রিক্রুটমেন্টের জন্য হরিয়ানার সিলেবাস দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বিহারের সিলেবাস দেখলে উল্টে পড়ে যাবে সবাই। তো সেই সিলেবাসগুলো
যদি প্রেসক্রাইব হয় তাহলে তো মানে বিশাল প্রিপারেশনের প্রয়োজন। তবে এটাও ঠিক যে সেই রকম সিলেবাস যদি প্রেসক্রাইব হয় তাহলে এইরকম নিখুঁতভাবে প্রশ্ন আসবে না। প্রশ্ন ওভারঅল একটা প্রশ্ন আসবে, তার জন্য ওভারঅল জ্ঞান চাই, ওভারঅল লিটারেচারের উপর দখলটা চাই। তো ওভারঅল দখলটা অনেকেই ইতিমধ্যে করে নিয়েছো বিগত, যেহেতু 1-2 বছর ধরে পরীক্ষার একটা পরিবেশের মধ্যে দিয়ে ছিলাম আমরা, এসএলএসটি প্রিপারেশনের মধ্যে দিয়ে অনেকেই কিন্তু প্রিপারেশন নিয়েছে যথেষ্ট। এবং ইন্টারভিউর জন্য তো কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না, লিটারেচার অনেকেই মোটামুটি পড়ে ফেলেছে। আর খুব ভালো কথা এটা যে বর্তমান আমার কাছে যে স্টুডেন্ট ছিল তারা কেউ কেউ তো অনেক হাইলি কোয়ালিফাইড, পিএইচডি হোল্ডার, নেট সেট গেট জেআরএফ এগুলো তো জল ভাত, ঠিক আছে, পিএইচডি পারসুইং, কেউ কেউ হাই স্কুল টিচার, কেউ কেউ প্রাইমারি টিচার, কেউ কেউ পুলিশ কনস্টেবল, কেউ কেউ নার্স, কেউ কেউ আইসিডিএস সুপারভাইজার। তো তারা যথেষ্ট নিজের নিজের ফিল্ডে দক্ষ এবং তারা এক্সপিরিয়েন্সড হয়ে ওই জায়গায় গেছে। অতএব তাদের কাছে পাস যে তাদের যে একটা এডুকেশন পাস যে একটা তাদের যে মানে লিটারেচারের যে উপর যে লার্নিং সেটা কিন্তু ছিল, আছে, এখনও থাকবে। তো অতএব তার উপর বেস করে এখন প্রিপারেশনটা চালিয়ে যাওয়া নিজের মতো করে ইন্ডিভিজুয়ালিটি। যেদিন এসএলএসটি 3 অ্যাডভার্টাইজমেন্ট দিবে বা গ্যাজেট বিধি পরিবর্তন হবে, সিলেবাস চেঞ্জ হবে, সেদিন থেকে আমরা শুরু করব সমস্ত কিছু, ঠিক আছে। আর তার মধ্যে আমার ক্ষেত্রে আমি বলি, অনেকেই অনেক রকমভাবে শুরু করেছো, কেউ ফ্রি পড়ছো বিভিন্ন রকমভাবে। আমি আমার তরফ থেকে বলছি, আমি প্রিপারেশনের মধ্যেই আছি, সিলেবাসটাকে দেখছি আমি। আমার তো লিটারেচারের উপর আমার তো আছেই, যেটুকু আমি পেরেছি আমার এডুকেশনের মারফত, আমার ক্যারিয়ার তৈরি করার মারফত যেটুকু পেরেছি আমার আছে, অসুবিধা নেই। যেদিনকে বিধি পরিবর্তন হবে অত জাঁকজমক বা লাইট আলো এরকম কিছু না। পড়তে চাইলে যে কোনো সিচুয়েশনে যে কোনো প্ল্যাটফর্মে পড়া যায়। পড়ার মানসিকতা রাখতে হবে, পড়ানোর মানসিকতা রাখতে হবে। আমি আপাতত কাউকে বাধ্য করব না, যে যেভাবে পড়ছো, যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও ইন্ডিভিজুয়াল অনুযায়ী বিভিন্নভাবে, ঠিক আছে, বইপত্র অনুযায়ী লিটারেচারটা পড়ো সবাই। সিলেবাসটা এসএলএসটি সিলেবাস তো পড়া আছেই, যারা নতুন তারা একটু পড়ো নতুনভাবে। আর যখন বিধি পরিবর্তন হবে এসএলএসটি 3 ব্যাপারে বা আপার প্রাইমারির ব্যাপারে যদি কোনো গ্যাজেট আসে, তখন আমি আবার পড়ানোর ব্যাপারে আমার বক্তব্য রাখবো, তখন স্ট্যান্ড পয়েন্ট রাখবো। আপাতত কিছুই করছি না, যে যার মতো করে পড়ছো। কেননা এই যে এসএলএসটি ভেরিফিকেশন বা 9-10 রেজাল্টের পর অনেকেই বলছিলেন যে স্যার পড়ানো শুরু করুন, ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করুন। আমি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশনের ডেট দেয় ততক্ষণ পর্যন্ত আমি পড়ানো শুরু করবো না। দেখো সেই কতদিন হয়ে গেল, কতদিন, 4-5 মাস 8 মাস হয়ে গেল, কিন্তু এখনও ভেরিফিকেশনের না ডেট দিয়েছে না ইন্টারভিউ। তো অতএব ফালতু ফালতু সময়টাকে আমাদের কাজে লাগাতে হয়। এই জায়গায় যদি সময়টা কাজে না লাগে তাহলে অন্য অল্টারনেটিভ খুব ফ্রুটফুল জায়গাতে কাজে লাগাও, তাতে যাতে তোমাদের কেরিয়ার তৈরি হয়। ফালতু ফালতু তোমাদের সময়টাকে ক্যাপচার করে নিয়ে এবং তার কোনো ফ্রুটফুল আউটকাম হবে না, সেটা করে লাভ নেই। ক্লিয়ার? সময় এখন খুব মূল্যবান। একটা জায়গায় যখন সময়টা তোমার পাচ্ছ, তুমি প্রিপারেশনের ক্ষেত্রে যখন পাচ্ছ, তখন এসএলএসটি প্রিপারেশন যদি সলিড অ্যাডভার্টাইজমেন্ট বা সলিড যদি গ্যাজেট বাড়ায় তাহলে ঠিক আছে, নাও। যদি না হয় তাহলে সেটা সেই সময়টা অন্য জায়গায় প্রিপারেশনটা নাও। WBCS আছে, মিসেলেনিয়াস আছে, বিহার বিপিএসসি আছে, এই সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলো আছে। আর এদিকে যখন সলিড হয়ে যাবে তখন এদিকে ফোকাসটা তখন চলে আসবে। এটাই নিয়ম হওয়া উচিত। যাদের অফুরন্ত টাইম বা যাদের অফুরন্ত সময়, যাদের অফুরন্ত যৌবনকাল আছে, ঠিক আছে, কিন্তু যারা সংঘর্ষের মাধ্যমে নিজের এক্সিস্টেন্সটাকে প্রমাণ রাখে, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, সাঁতরে খুব মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন, ঠিক আছে। তার এক্সিস্টেন্সিয়ালিজম থিওরির উপর এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এসেন্স লাগে তারপর এক্সিস্টেন্স তোমার হয়, এসেন্স ছাড়া এক্সিস্টেন্স হয় না। এসেন্স যখন তৈরি হবে অটোমেটিক আমারও এক্সিস্টেন্স তোমরা পাবে সেই দিন, তোমাদেরও এক্সিস্টেন্স আমি পাবো তখন সেই দিন। যাই হোক, 6 জুলাইতে ওবিসির ম্যাটারটা নিয়ে রাজ্য সরকার
সুপ্রিম কোর্টে গিয়ে উইথড্র করে নেবে হয়তো। তার পরবর্তীকালে ওবিসি নিয়ে রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট আমরা জেনে গেছি। অনগোয়িং প্রসেসে বা ব্যাক প্রসেসে কী করে না করে সেটা দেখার, এবং অনগোয়িং প্রসেসে ওবিসি ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেলে, সমস্ত রকমের আইনি প্রক্রিয়াগুলো ক্লিয়ার হয়ে গেলে হয়তো গ্যাজেট বা হয়তো নোটিফিকেশন আকারে আসবে। তার আগে সিলেবাস কমিটি বসবে, নিশ্চয়ই সিলেবাসে কিছু পরিবর্তন আসবে। তবে এমনটাও না যে পুরো 100% পরিবর্তন হবে, 40% হয়তো রেখে দিবে, রিটেন করবে, বাকি 60% চেঞ্জ হবে, বা 60% রিটেন করবে, 40% চেঞ্জ হবে। অল দ্য বেস্ট টু ইউ অল। প্রিপারেশন তোমাদের ভালো হোক। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপ করবে। আমার গ্রুপে যুক্ত হতে চাইলে ইংলিশ গ্রুপে বিশেষ করে লিঙ্কে জয়েন হয়ে যাবে। Again, all the best to you all. Thank you.